বিরিয়ানি, ওয়াও। বিরিয়ানি। বিরিয়ানি, কেউ চায় হায়দ্রাবাদি, কেউ দম, কেউ কাচ্চি। কত রঙের, কত ধরনের বিরিয়ানি যে আমাদের পছন্দ। সে যাই হোক, নাম ধাম যেমনই হোক, বিরিয়ানি তো বিরিয়ানি। চালে, মাংসে আর মশলায়, ঘিয়ে যেন অসাধারণ এক রান্না। আর বিরিয়ানি আমাদের পছন্দ নয় এমন মানুষ খুব কম পাওয়া যায়। তবে কাচ্চি বিরিয়ানি সবার খুবই খুবই পছন্দ, বিয়েবাড়ির কাচ্চি। আর তবে কাচ্চি বিরিয়ানিটা করা একটু ঝক্কি আছে, সবসময় সহজভাবে ঘরে করা যায় না। তবে বিরিয়ানি তো করা যায়। চলুন আজ আমি যেভাবে ঘরে বিরিয়ানি তৈরি করি, একেবারে হাতের মাথায় যা আছে ধানাই পানাই মিলিয়ে তৈরি হয়ে যায় বিরিয়ানি। না, ঠিক বললাম না, ভালো মতোই বিরিয়ানি তৈরি করব। আমি সবসময় বিরিয়ানি কম বেশি তৈরি করে থাকি ঘরে। আজ যেভাবে তৈরি করছি, অনেক সময় বাটা মশলা থাকে, অনেক সময় কাটা মশলা থাকে। আজ যেভাবে করছি সেভাবেই আমি দেখাচ্ছি। আজ আমার একটি অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমি মোটামুটিভাবে 20-25 জন মানুষ খেতে পারে। 20 জন মানুষ, 25 জন একটু বেশি হয়ে যায়, খেতে পারে, কিন্তু 20 জন পরিমাণ আন্দাজ করে নিয়েছি। আমি এখানে চাল নিয়েছি 2 কেজি পোলার চাল। 2 কেজি চালের বিরিয়ানি করব। আর মাংস আমার কাছে 4 কেজির উপরে, প্রায় 5 কেজি মাংস ছিল। সেই মাংস দিয়ে বিরিয়ানি তৈরি হবে। মাংসটি আমার বড় বড় টুকরো করেই কাটা ছিল, সেভাবে আমি যেভাবে কাটা ছিল সেভাবেই মশলা মেখে নিচ্ছি। মাংসটি প্রথমে ম্যারিনেট করে নিতে হবে, তাই আমি মাংস ধুয়ে নেবার পরে এর ভেতরে আমি আধা কেজি টক দই দিয়েছি। তারপরে আমি মরিচ গুঁড়ো দিয়েছি প্রায় 4 টেবিল চামচ, যেহেতু অনেকগুলো আমার এখানে মাংস, তাই। এরপরে আমি পেঁয়াজ রসুন সাধারণত পেশা দিই, কিন্তু আমার কাছে পেশা ছিল না, তাই আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের বেশি। আর খুব অল্প, আধা কাপেরও কম দিয়েছি রসুন কুচি। আদা বাটা দিয়েছি আমি 1 কাপের মতো। আর লবণ দিয়েছি 4 টেবিল চামচের মতো। তো সব কিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি। মেখে আমি রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় 5-6 ঘন্টা আমার ফ্রিজে ছিল মাংস। এরপরে রাতে আমি মেখে রেখেছি, সকালে আমি রান্না করেছি। তো রাতে আমার মশলা মাখানো ছিল, তো সকালে শুরু করেছি। মশলা মাখানোর পর মাখানো মাংসটি আমি আবারও একটু মেখে ঝেঁকে নিয়েছি। আর এদিকে আমি আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আমি যে পাতিলে রান্না করব মাংস, সেই পাতিলে দিয়ে আমি 2 কাপ ঘি, 2 কাপ ঠিক নয়, 1.5 কাপ ঘি দিয়েছি। আর আধা কাপ আমি তেল দিয়েছি। অনেকে অনেক ধরনের ঘি ব্যবহার করেন। আমি এখানে কোনো বিজ্ঞাপন দিচ্ছি না, আমি যেটি ভালো সেটি বলছি। আড়ং ঘি আমার কাছে খুবই ভালো লাগে। এটির গন্ধ একেবারে সুবাসিত করে দেয় চারিদিক, খুবই সুগন্ধ, তাই আমি আড়ং ঘিটি সাধারণত ব্যবহার করে থাকি। তো এখানে আমি তেল এবং ঘি মিশিয়ে দিয়ে তার ভেতরে আমি বেশ কিছু গরম মশলা, যেটা আমি বলি গরম মশলা যাকে বলি, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, এগুলি থেতো করা আমি দিয়েছি পরিমাণ মতো। দিয়ে তার ভেতরে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে আমি মাংস দিয়েছি। মাংসের ভেতরে আমি কিছু বিরিয়ানি মশলা, বাজারে যেটি কিনতে পাওয়া যায়, 2-3 টেবিল চামচ বিরিয়ানি মশলা মেখে নিয়েছিলাম। আর এবার আর কিছুটা বিরিয়ানি মশলা আমি মাংস কষানোর সাথে দিয়ে নেব। এভাবে আমি মাংসটি বেশ ভালোভাবেই কষিয়ে নিব, ঢেকে রাখবো যাতে গন্ধটা বেশি বের না হয়ে যায়। আর মাংসটি যেহেতু টক দই দিয়ে অনেকক্ষণ মাখা ছিল, সেহেতু খুব বেশি জালের প্রয়োজন পড়বে না।
এই মাংসটি আমি না কষিয়ে সরাসরি চাল দিতে পারতাম, কিন্তু যারা আমরা নতুন রাঁধুনি বা কাচ্চি বিরিয়ানি করতে একটু ভয় পাই, তাদের আসলেই ভয়ে, তাই শুরুর রাঁধুনিরা সেভাবে রান্না না করাই উচিত। তাই আমি সহজভাবে যেভাবে নতুন রাঁধুনিরা রাঁধবেন আমি সেভাবেই দেখাচ্ছি, অর্থাৎ মাংসটি একটু কষিয়ে নিয়ে ভালো। এতে যে গন্ধ অটুট থাকবে না তা কিন্তু নয়, বেশ পারফেক্ট বিরিয়ানি হবে। মাংসের ভেতরে আমি কিছু কাঁচামরিচ ছেড়েও দিয়েছিলাম। নাড়াচাড়া করতে করতেই আমার কষানো হয়ে গেছে মাংস, ওটি আমি রেখে দিয়েছি। আর আমি বেশ কয়েকটি আলু বড় টুকরো করে একটু লবণ সাথে একটু জর্দার রং মেখে আমি ঘিয়ের মধ্যে সামান্য লালচে করে ভেজে নিয়েছি। ভেজে এটি আমি তুলে রাখবো। আর আমি যেটি করি, আমি পোলার চাল অনেকে ভাজি করে নেন, আমি সেভাবে করি না। আমি মাপ মতো পোলার চালে পানি দিই। যেমন আমি 1 কেজি চালে আমি 7 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপে 7 কাপ পরিমাণ পানি দিই। তো আজ যেহেতু আমার চাল অনেক ছিল, পানি একটু বেশি লেগেছে, তো সেভাবেই পানি দিয়ে আমি এমন পরিমাণ পানি দিয়েছিলাম, আমার পুরো পানিতে আমার চালটি 90% সিদ্ধ হয়ে গেছে। আর বাকিটুকুন আমি এখন মাংসের ভেতরে যে মশলাযুক্ত একটু ঝোল রয়েছে এবং একটু দুধ দিব এবং দমে রাখবো, তাতে কাভার হয়ে যাবে। তো আমি মাংসের পাতিলের মধ্যে যে পোলাও বা ভাত যেটি রান্না করেছি সেটি ঢেলে দিয়েছি। এরপরে আমি আলু দিয়ে দিয়েছি। এরপরে বাকি আমার বিরিয়ানি মশলা যেটা 1 প্যাকেট মশলা যতটা থাকে ততটা, এবং সেই সাথে আমি নিজেও কিছু মশলা করে নিয়েছিলাম, গরম মশলা, তার গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 কাপ ঘন দুধ, 1 কাপের বেশি, প্রায় 1.5 কাপ ঘন দুধ দিয়ে দিয়েছি। এর সাথে আমি 2 টেবিল চামচ চিনি মিশিয়ে দিয়েছিলাম। তারপরে আমি জাফরান একটু ছিটিয়ে দিয়েছি, একটু জর্দা রং ছিটিয়ে দিয়েছি, আর আমি দিয়েছি কেওড়া জল দিয়ে আমি এটি তাওয়ার উপরে দমে বসিয়ে রেখেছি। প্রায় 1 ঘন্টা আমি তাওয়ায় ঢেকে রেখেছি, ঢাকনা খুলিনি। খুব দমে রাখার ফলে যেটি হয়েছে, অনেকে আটা চারিপাশে দিয়েও আটকে রাখতে পারেন, তবে দমে ওভাবে আটা না দিয়েও আপনি ঢাকনা না খুলেও রাখতে পারেন। এরপরে যখন আপনি সার্ভ করবেন তখনই ঢাকনা খুলবেন। এরপর নাড়াচাড়া করে দেখুন কি সুস্বাদু এবং কি সুন্দর গন্ধ মৌ করছে, যেন আপনি হয়তো গন্ধ এখান থেকে পাচ্ছেন না, তবে রান্না করলে নিশ্চয়ই গন্ধ পাবেন। আর বিরিয়ানিটিও ঝরঝরে অসাধারণ বিরিয়ানি হয়। আশা করি আমার দেখানো মতো রান্না করলে আপনাদের রান্নাটিও পারফেক্ট হবে, ভালো হবে, এবং আপনারা কি মনে করবেন যে সত্যি ভালো হয়েছে কিনা। তো যাই হোক, এই ছিল আমার আজকের বিরিয়ানি রান্না। আমি যেভাবে রান্না করেছি তাই দেখালাম। আপনারাও যারা নতুন রাঁধুনি তারাও রান্না করতে করতে দেখবেন হাত একেবারে পাকা হয়ে গেছে। রান্নাটি দেখুন, আমি তুলে নিয়েছি, কত সুস্বাদু এবং কত কালারফুল লাগছে। তো আমার বিরিয়ানি রান্না আজকে এ পর্যন্ত। আবার অন্য সময় অন্য রান্না নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।